আমি এইখানে কোর্ট থেকে আসতেছি তো, একই অটোতে আসলাম। আমাকে আরে তোমরা দিই ভাই কেন কোর্টে গেছিলাম, কোর্টে গেছিলাম। কোর্ট মানুষ এসে বর্তমান যে ইয়া হয়ে বেড়াইছে কি তোর কোর্ট করা লাগবে না, এতদিন ঘোরার কোনো দেখা নেই। আমার কাছে লোক আছে, তোর জমি 2-4 দিনের মধ্যে উদ্ধার হয়ে যাবে। এখন মানুষ তো মুখে কয় অনেক, মুখে তো বহুত কথা কয়, এখনই উদ্ধার করবে, হে করবি সে করবি, পরে এই টাকা ঢুকে আগতে খায়, সে এনে আমার টাকা ঢুকে খায়, মানে পরে আর এরকম আমি কোনো কুল কিনে পাই না। কেন আমার কাছে সেই লোক আছে, আমি জায়গা আমার জায়গা উদ্ধার করে দিচ্ছি না। 5 তারিখে আমার ঘর ভেঙে দিল, বাড়ি ভেঙে দিল, আমি এখন ওই জমিতে মা বাবা নিয়ে ঘুম করতেছি। আমি তো তা তো জানি না, আসি দেখি আমার, আমি তো দেখি এসেছি। দেখে আসার পর এই লোক ফোন দিল, এর একটা কাজ আছে করে দেন, এর একটা জমিনের সমস্যা, এক জমি নিতে আর একজন এসে বাড়ি করছি। এইটা নিয়ে অনেক কিছু থানায় অভিযোগ করছি 3 বার, পরিষদে অভিযোগ করছি 3 বার, ঠিক আছে। গ্রামে বসা হলো, আনন্দ মেম্বারও কোনো, মানে এই নাটকগুলো হইতে থেকে আনন্দ মেম্বারের কাজ। তাহলে আপনার এই সেনাবাহিনীর কথা কাই আপনাকে দিছে? এরা হলো সৈদার, বাড়ি কোথায়? পরামানিক পরিষদের সামনে। আমি ওর কারণে এই লোক না তো আমি আর এই লোক আমি চিনিও না, জানিও না। আর ওই আবার কিছু যে টাকা পয়সা তোর হারায় ফেলে আমি রিস, কাজ না হলেও আমি রিস, এই জন্য আমি তার সাথে টাকাটা দিছি এবং কাজ আমার হইলেও হয়। যখন শুনলাম যে একজন সেনাবাহিনীর পরিচয়ে যাতে একদিন ভূকম্প করতো ধরা পড়ছে, আমি ঘটনাস্থলে আসি, তাকে পাইলাম এবং আমাকে যে কথা বলছিল এর আগে যা আমি রংপুর সেনাবাহিনীতে বলছি আপনি ওই জমিটার সঙ্গে ঠিক জানেন, তাই বলছি জমিটা বাড়ি দিয়ে আসলো, ঠিক আছে। এরপরে জমির কাগজপত্র যাচাই চলছে, হ্যাঁ, এরা বিভিন্ন সময় বিভিন্ন কাগজপত্র দেখায়, তাহলে আমরা সেনাবাহিনীর লোক আমরা যাচ্ছি, আপনার থাকা লাগবে, আপনি স্থানীয় প্রশাসন। আমি বললাম আমি আসি, এই পরিচয় দিল যে আমরা রংপুর থেকে বলছি। আমি বলছিলাম কত বলছি, রংপুর থেকে বলছি, এই পরিচয় আমি সেনাবাহিনীর লোক, এই পরিচয় যখন দিল। এরপরে আমাকে বললো যে এরকম ব্যাপারে যেখানে সাংবাদিক আছে, কে একজন রবিউল নাকি আর মতি মাস্টার নাকি উপরে কোন লোক আছে, আমি সেটা দেখবো আর কি, এইসব বক্তব্য কি আমি পথটা আবার আমার ফার্স্ট মেম্বার ছিল এবং অনেক কি বলছি এই কথা। আজকে এই বাড়িতে আসে কি দেখলেন? এই বাড়িতে দেখলাম যে তার সেটা হলো একই অবস্থা, জমি দখলের ব্যাপার আছে সে, এবং সে তার পয়সা করে গ্রহণ করছে, হ্যাঁ, সেটা নিজেই সে স্বীকারোক্তি দিল যে এখানে একটা কন্ট্রাক্ট ছিল 1 লক্ষ টাকা, নগদ 50,000 টাকা দেওয়া লাগবে, 50,000 টাকা সাইজের বাবদ জমা থাকবে। তারপরে 20,000 টাকা দিয়েছে, সে 20,000 টাকা আজকে সে ফেরত দিল ওর আমার সামনে, এবং আরও 30,000 টাকা দাবি তাদের আছে। আপনারা কি এই যে এই সেনাবাহিনী কথা বলে কি জমি দখল করতে পারবেন? সেনাবাহিনীর কথা বলা হয় নাই, সেনাবাহিনীকে অভিযোগ দেওয়ার কথা বলা হয়েছে। আপনি কে? তা আপনি কি আপনার? আমি সাধারণ মানুষ, আমি এখন চাকরিজীবী। তাই এত দূর থেকে এখানে লালমনিরহাট সেনাবাহিনী নাই? আমি আসছি। কারা ডাকছে? কি হয় আপনাদের? ডাকছে আমাকে, আমি আসছি। কি হয়? তো কেমন করে আমার খবর পয়সা আমি জানি না, আমাকে ডাকছে, আমি আসছি। কত টাকা নিছেন জমি দখলের কথা বলে? আমি জমি দখল করার জন্য টাকা নিইনি। হ্যাঁ, সেনাবাহিনী দখল করে দিবে জমি, কত টাকা নিছেন? সেনাবাহিনী দখল করে দিবে না, সেনাবাহিনীকে এরা বিছেদ দেবে, সেই কাগজটা আমি ড্রাফট করে দিছি। আচ্ছা, এই জন্য টাকা কত নিছেন এর আগে? 1 টাকাও নেইনি আমি। তো এর আগে 30,000 টাকা নিছেন? 1 টাকা আপনি বললে তো হবে না, আমি 1 টাকাও নেইনি। 1 টাকা নেন না। আজকে এদের বাসায় কেন? ওরা ডাকছে, এই সিটিটা ধরে ডাকছে, আমি সিটিটা ধরে আসছি, ড্রাফট করে ধরে আমি পৌঁছে দিতে বলছি যে লেলা দেওয়ার পৌঁছে দাও। বিগত দিনে আপনি এই যে সেনাবাহিনীর পরিচয় দিয়ে ওই যে আপনি হুমকি টুমকি দিচ্ছেন, এটা কতটুকু সত্য? কাকে হুমকি দিছি? একটা লোক দেখান, একটা লোক দেখান। ওই লোক আসতেছে, একটা প্রুফ দেখান, প্রমাণ দেখান। আচ্ছা, প্রমাণ তো আমাদের কাছে আছে। আপনারা যদি নিজেরাই আমাকে ধরেন তাহলে তো আমি অসহায়। একটা প্রমাণ দেখাবেন তো, একটা তো যৌক্তিক প্রমাণ দেখাবেন নাকি? এই প্রতারণা ব্যবসা কতদিন ধরে? কে প্রতারণা ব্যবসা করে? আমি সরকারি চাকরি করি। আমি কিসের প্রতারণা? সরকারি চাকরি করেন আপনি? আমি বাংলাদেশ বেতারে চাকরি করি। বাংলাদেশ বেতারে? তা আপনি এত দূর থেকে রংপুর থেকে আমি ছুটিতে আছি, আমি এদিকে আসছি, এরা ডাকছে, আমি আসছি।